আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভিউয়ার্স, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমি একটা মরুভূমির ভিতরে একটা গাছের ভিডিও আপনাদের জন্য ছাড়ছি কিছু সময়ের জন্য। এই গাছটি দেখে একটা কথা মনে পড়ে গেল, এটা বাবলা গাছ। যে কিয়ামতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে সময় অথবা কাফেররা ইহুদিরা গিয়ে গাছের আড়ালে লুকাবে, যেখানে গাছ ডেকে ডেকে মুসলমানদের বলবে দেখো এখানে ইহুদি লুকিয়ে আছে, এ কথা বলবে। তো এই গাছটি দেখে আমার মনে পড়লো, দেখেন গাছটি বাবলা গাছ, যেটা আমরা বাংলাদেশে বলি কাঁটাযুক্ত। এখানে এমন হয়, মরুভূমির ভিতরে আরও অনেক আছে ছোট ছোট গাছ। যে গাছটির এই পাশ থেকে ওই পাশে দেখেন কেউ যদি বসে থাকে তাহলে কিন্তু দেখা যাবে না। যদি এই সাইড দিয়ে আমরা কেউ চলে যাই তাহলে এই পাশে যদি কেউ বসে থাকে তাহলে কিন্তু ওই পাশ থেকে দেখতে পাবো না আমরা। এরকম একটি ঝোপ গাছ। তো এই গাছের ভিতরে যদি কোনো মানুষ বসে থাকে, এটা কাঁটাযুক্ত গাছ, যে কিয়ামতের পূর্বে এমনভাবে ইহুদিরা এভাবে গাছের আড়ালে এসে লুকিয়ে থাকবে মুসলমানদের ভয়ে। তো এই গাছটি দেখে আমার ওই কথাটি মনে পড়ে গেল যে এই কারণেই এই গাছের আড়ালে তারা লুকিয়ে থাকতে পারবে, যেটা এই পাশ থেকে ওই পাশে দেখা যাবে না হয়তো। এবং হাদিসে বলা আছে যে এটাকে ইহুদি গাছ বলা হয় বা বাবলা গাছ হবে, এমনটা হতে পারে। আমি মৌলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর কাছ থেকে একটা এই হাদিসটা শুনেছিলাম, কিয়ামত সম্পর্কে উনি বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, সেই কথাটা এখন মনে পড়ে গেল। আরও অনেক গাছ আছে যেগুলি ছোটো ছোটো, এটা একটু বড় গাছ। সম্মানিত ভিউয়ার্স, তো আমরা এটাও একটা আল্লাহ পাকের নিয়ামত, যেখানে এখানে শুকনো জায়গা, কোনো পানি নাই, এরপরে গাছটা কিন্তু দেখে মনে হচ্ছে মারা গেছে, কিন্তু মারা যায়নি। অনেক ধুলা পড়েছে, এই দেখেন পাতা অনেক ধুলা পড়েছে, এই কারণে মনে হচ্ছে যেন গাছটি মারা গেছে, কিন্তু গাছটি তাজা আছে। আপনারা এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।